ভ্রমণ পিপাসু বাঙালির উইকেন্ড ট্রিপ মানেই তো দীঘা। আর দীঘায় এখন তৈরি হয়ে গেছে সুসজ্জিত জগন্নাথ দেবের মন্দির। আর এবার দীঘায় গিয়ে তাই আমরাও ঠিক করে ফেলেছিলাম যে জগন্নাথ দেবের দর্শন করব। তো যেমন বলা তেমন কাজ, চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে জগন্নাথ মন্দিরের খুঁটিনাটি কিছু তথ্য। মন্দিরের ঠিক বাইরেই আছে এরকম একটি কাউন্টার, যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখতে পারবে। আর পাশে কিন্তু পুজোর ডালা কেনারও জায়গা রয়েছে, কিন্তু আমরা যেহেতু আজ পুজো দেবো না, আমরা শুধু দর্শন করব, তাই আমরা এগিয়ে চললাম মেন গেটের উদ্দেশ্যে। এখানে বাইরে থেকেও কিন্তু তোমরা জগন্নাথ মন্দিরের দর্শন করতে পারবে। আর পুরো এরিয়াটা কিন্তু রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে ভিড় এড়াতে কোনো সমস্যা না হয়। আর তারপর দেখো আমরা এগিয়ে চলে এসেছি মেন গেটের কাছে। যেহেতু সকালের দিকে গিয়েছিলাম, সেরকম ভিড় ছিল না। আর একদম সামনে এসে কিন্তু দুটো লাইন ডিভাইড হয়ে যায়, মহিলা আর পুরুষ দুটো আলাদা লাইনে থাকে। এরপর দেখো ঢুকে এই জায়গাটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে। খুব অ্যাস্থেটিক একটা প্যাসেজ যেখানে তৈরি করা হয়েছিল। আর এরকম বড় বড় বাতি স্তম্ভও তৈরি করা ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আশা করি সন্ধ্যের দিকে হয়তো এগুলো আলো জ্বলে, যেহেতু আমরা সকালে গিয়েছিলাম আমরা দেখতে পাইনি। তারপর এগিয়ে চললাম আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখে নিলাম সূর্যনারায়ণ দেবের মূর্তি। আর তারপর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কি মেন মন্দিরের বাইরের কারুকার্য। এখানে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সব কাজগুলোকে। আর এবার দেখো ফাইনালি আমাদের দর্শন হয়ে গেল। সবাই কমেন্টে জয় জগন্নাথ বলেছে। বেরিয়েই দেখে নিলাম কানপাতা হনুমান দেব, তারপর বিমলা দেবী, বরাহদেব, একাদশী মাতা, এরকম বহু দেবদেবীর মূর্তি এখানে তৈরি করা ছিল। আর তারপর দেখো সানি এখানে হাতি দেখে দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে। তারপর আমরা এই যে বাইরের দিক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরের ধ্বজা। আর এটা ছিল মন্দিরের বাইরের দিকের, মানে পেছনের সাইডের লুকটা। এবার মন্দির এরিয়াতে ঘুরতে ঘুরতেই দেখে নিলাম জগন্নাথ দেবের রথ। আর তারপর দেখো এখানে মন্দিরের বাইরে কি সুন্দর জলাশয় মতো তৈরি করা হয়েছে, যেখানে সম্ভবত পদ্মফুল ফুটে থাকে। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল না। আর পুরো মন্দির এরিয়াটা কিন্তু এরকম সুন্দর সুন্দর রং বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত ছিল। এরপর আমরা চলে গেলাম প্রসাদের কাউন্টারের দিকে। আমরা ভেবেছিলাম আমরা সকালবেলার প্রসাদটাই গ্রহণ করব, কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই আমরা এখানে যে ভোগ কাউন্টার রয়েছে সেখান থেকে কুপন কেটে আমাদের হোটেলে ডেলিভারি করে নিয়েছিলাম মহাপ্রসাদ। এখানে কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন রকমের ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল। তোমরা এখানে এসেও প্রসাদ গ্রহণ করতে পারো, আর হোয়াটসঅ্যাপ বুকিংয়ের মাধ্যমে তোমাদের হোটেলেও প্রসাদটি নিয়ে নিতে পারো। আর সেই ক্ষেত্রে মিনিমাল কিছু ডেলিভারি চার্জেস লাগে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, দেখো ইতিমধ্যে কত ভিড় হয়ে গেছে। তো চেষ্টা করবে একটু সকাল সকাল যাওয়ার। তারপর মহাপ্রসাদের একটি ছবিও অ্যাটাচ করে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। জয় জগন্নাথ।